শামিম টিপসের সবাইকে স্বাগতম। যাদের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এসেছে তারা সেটআপ করার পর এই ধরনের কিন্তু একটা অপশন আসে যে ইউর আর্নিংস আর অন হোল্ড, অর্থাৎ আপনার যে আর্নিংসটা সেটাকে ফেসবুক থেকে হোল্ড করে দিচ্ছে। এই সমস্যায় যারা পড়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে যাচ্ছে, কারণ এটা নিয়ে অনেকে কিন্তু টেনশন রয়েছেন, অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছেন যে ইউর আর্নিংস আর অন হোল্ড, অর্থাৎ আমার আর্নিংসটা হোল্ড করে দিয়েছে ফেসবুক। কন্টেন্ট মনিটাইজেশন আমার এই পেজটার মধ্যে এসেছে, গত পরশু এসেছে। তো আমি যখন কন্টেন্ট মনিটাইজেশনে এই অপশনে গিয়ে পে আউটটা সেটিং করলাম, পে আউট সেটিং করার পরে যখন পে আউটের মধ্যে আমি ক্লিক দিলাম, দেখুন ইউর আর্নিংস আর অন হোল্ড, অর্থাৎ হোল্ড করা আছে। এই যে হোল্ড করা, এটা নিয়ে কিন্তু অনেকে অনেকভাবে কিন্তু দুশ্চিন্তায় রয়েছেন। তো এটার একটা কিন্তু সমাধান আছে। এটার সমাধানটা আপনি জানলে আপনার দুশ্চিন্তাটা কেটে যাবে, আপনি সঠিক সমাধানটা এখানে পাবেন। দেখুন এখানে কি বলছে, দ্য পে আউট মেথড ফর ইউর পে আউট অ্যাকাউন্ট এমডি ওসমান গনি ওয়াজ আপডেটেড টু প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট, ইউর আর্নিংস আর অন হোল্ড আনটিল জুলাই 23, 2025, অর্থাৎ 2025 সালের জুলাই 23 তারিখ পর্যন্ত আমার আর্নিংসটা এভাবে তারা হোল্ড রাখবে। যে এখানে যদি আমি লার্ন মোর এই অপশনের মধ্যে যাই, তাহলে এটার ডিটেলসটা কিন্তু ফেসবুক এখানে বলে দিয়েছে যে কেন ফেসবুক থেকে আপনার আর্নিংসটাকে হোল্ড রাখা হয়েছে এত ডেট পর্যন্ত। এটা মূলত হচ্ছে আপনার অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য ফেসবুকে এই আর্নিংসটাকে হোল্ড করেছে। কেন হোল্ড করেছে ফেসবুক কিন্তু এখানে ডিটেলস একটা বর্ণনা কিন্তু দিয়েছেন, কখন আপনাকে পেমেন্ট করা হবে, কত ডলার হলে আপনি পেমেন্ট পাবেন, ওয়্যার ট্রান্সফারে কত ডলার হলে পাবেন এবং অন্যান্য ট্রান্সফারে কত ডলার হলে আপনি পাবেন। এখানে কিন্তু ফেসবুকে বিশাল একটা বর্ণনা কিন্তু দেওয়া আছে। যে গুরুত্বপূর্ণ বিষয়টা এটা কিন্তু এখানে দেওয়া আছে, দেখুন অ্যাবাউট ডিলেট অর রিজেক্টেড পে আউট। When you update your payout account information, যখন আপনি আপনার payout account information কে আপডেট করবেন, your account will be placed on 5 days hold to protect your personal and financial information. আপনার পার্সোনাল এবং ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের সাথে তারা আপনার পেমেন্টটাকে হোল্ড করে রাখবে 5 দিন পর্যন্ত। That means any changes to your financial information should be made at least 7 days before the payment date. যখন পেমেন্ট করা হবে পেমেন্ট ডেটের অন্তত 7 দিন আগেই আপনি কিন্তু আপনার ইনফরমেশনগুলোকে চেঞ্জ করে নিতে হবে। তার মধ্যে যদি চেঞ্জ করেন তাহলে কিন্তু হবে না। বিষয়টা একেবারে ক্লিয়ার। ধরুন আপনার পেমেন্ট ডেটটা সামনের মাসের ধরুন 21 তারিখে আপনাকে পেমেন্ট করবে ফেসবুক, তো ওই পেমেন্ট ডেটের অ্যাটলিস্ট 7 দিন আগে আপনাকে কিন্তু যত রকমের চেঞ্জ আছে পে আউটের চেঞ্জগুলো আপনাকে করতে হবে। যদি না করেন তাহলে কিন্তু আপনার পেমেন্টটা কিন্তু হোল্ড করবে। যেহেতু আমারটা গত কয়েকদিন আগে 21 তারিখ ফেসবুকের পেমেন্ট দেওয়ার ডেট, সেক্ষেত্রে ফেসবুকে এই জন্য আমার অ্যাকাউন্টটাকে হোল্ড করেছে। ফেসবুকে আমার ফাইন্যান্সিয়াল নিরাপত্তার জন্য এটা করেছেন। তো এটা নিয়ে অনেকে অনেকভাবে কিন্তু দুশ্চিন্তায় আছেন যে কেন হোল্ড করেছেন। তো এটা কিন্তু কোনো বিষয় নয়, যে ডেট দিয়েছেন ডেটের পরে গিয়ে কিন্তু আবার এটা ঠিক হয়ে যাবে। ভিডিওটিকে লং করবো না, চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।